ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মি অ্যান্ড মাই ফিমেল দুজনেই আজকে যাচ্ছি আমরা বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলাটায় কোথায়, কিভাবে আপনারা সহজেই যাইতে পারবেন, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি মেট্রো রেল আসছি টিকিট কাটার জন্য, আর মেট্রো রেলের টিকিট কেটে আমি যাব এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো আপনারা কি করবেন, ফার্স্ট আসবেন মানে যেখানে থাকেন মেট্রো রেলে আর কি, ফার্ম গেট কিংবা বিজয় সরণি। আমি ভুল করে বিজয় সরণি নামছি, কিন্তু আমার নাম উচিত ছিল ফার্ম গেট। ফার্ম গেট থেকে আপনারা রিক্সা নিলে লাগবে হলো 20 টাকা, মানে খেজুর বাগান বলে ওই এরিয়াটুকু, ওইখানে যাবেন, তাহলে বিআরটির আর কি কাউন্টার দেখতে পারবেন, যেটা একমাত্র আর কি দিছে হলো আপনার মেলাতে যাওয়ার জন্য, পূর্বাচল যাওয়ার জন্য। আর মেলাটা হচ্ছে মূলত পূর্বাচল। আর এই কাউন্টারে আর কি দেখা যাবে আপনার সমস্ত এখান থেকে, মানে আপনার আশপাশে ফার্ম গেটের আশপাশে কিংবা মানে যতই আছে এরিয়ার থেকে আপনারা এইখানে এই বিআরটিতে আসবেন। এটা একমাত্র দিছে কিন্তু মেলার জন্য, যাতে মেলাতে মানুষ অতি সহজেই যাইতে পারে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এইখানে আমি টিকিট নিলাম, এইখান থেকে মেলা পর্যন্ত পূর্বাচল ভাড়া হলো 70 টাকা। আরও 50 টাকা এক্সট্রা নিবে আপনার, ওইটা নিবে মেলায় এন্ট্রি ফি। মানে আপনার মেলাতে ওইখানে মেলায় যাওয়ার পর যে একটা মানে আপনি লাইন ধরে টিকিট কাটবেন কিংবা এখানে দাঁড়ায় টিকিট কাটবেন, এটার জন্য কোনো প্রবলেম নাই। আপনি এইখানে থেকেই কি করবেন, এই যে একটা ভাইয়ের থেকে আমি নিলাম 2টা টিকিট নিলাম মানে মেলায় যাওয়ার জন্য। এটা হলো আপনার এন্ট্রি ফি। মেলায় যে ঢুকবেন প্রবেশের জন্য আপনাকে 2টা টিকিট দেবে, মানে পার টিকিট হলো 50 টাকা। আমরা 2জন, তো 2টা টিকিট নিলাম। আর এই টিকিটটা আপনার যা ওরা স্ক্যান করে, তো এখানে সিরিয়াল দেবো এখন বেড থেকে। আর হ্যাঁ, আরও আপনারা এখান থেকে যারা আছেন কুড়িল বিশ্ব রুট থেকেও যেতে পারবেন, ওইখানেও কাউন্টার আছে কুড়িল বিশ্ব রুটেও, ওইখান থেকেও আর কি একদম স্ট্রেট চলে যায় মেলায়। আর এটার জন্য সুবিধা কি করছে ওরা, কোনো জ্যাম জট ছাড়া মানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে একদম উপর দিয়ে চলে যাচ্ছে, যার কারণে কোনো মানে আজের একটা পেন নিতে হচ্ছে না। আমরা এখন মেলাতে চলে আসি। আর এইটা মেলায় ঢোকার জন্য আর কি এখনও কিন্তু এটা গেট না, জাস্ট এইটা হলো এমনি গেট বানায় রাখছে। আরও মেন গেটটা হলো একদম ভিতরে। আর হ্যাঁ, আপনার যখন ব্যাক করবেন তখন এখানে এসে টিকিট কাটতে পারবেন। আপনার যেখানকার টিকিট, কুড়িল বিশ্ব রুট কিংবা আপনার ফার্ম গেটের টিকিটগুলো এখান থেকে নিতে পারবেন। আর হ্যাঁ, এখনও আমরা এই কারণে, আর যারা গাড়ি নিয়ে আসবেন কিংবা অনেকে আছে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য এটা পার্কিং জোন, মানে এই পাশে পার্কিং করতে পারবেন। আর আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি। এইটার পর এই যে এইখান দিয়ে সিরিয়াল ওয়াইজ মেন গেটে ঢুকতে হবে, টিকিট তাদের কাছে শো করতে হবে, তারা টিকিটটাকে স্ক্যান করবে। আর এইটা হলো আর কি ওদেরকে মানে ঢোকার মেন গেট। আর এই যে আমরা অলরেডি এন্ট্রি করে ফেলছি, এখন আমরা মেলার ভিতরে। আর এটা এখনও কিন্তু আমরা ভিতরে যাইনি, এটা জাস্ট ফ্রন্ট সাইড, মানে মেলার যে ফ্রন্ট সাইড। আরও ব্যাক সাইডে হিউজ দোকান, প্রতিটা কোথায় কোন দোকান এটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা মানে এক একটা, এটা সুন্দর যে অনেক সিরিয়াল ওয়াইজ, মানে সব কিছুর একটা সিরিয়াল ওয়াইজে সবগুলা দিয়ে রাখছে। এটা আমরা ভিতরে ঢোকার পথে এখানে সুন্দর দেখা যাচ্ছে, মানুষ হাঁটতেছে, করতেছে। আরও দোকানগুলা আরেকটু ভিতরের দিকে। এইখান থেকে শুরু হয়েছে সবগুলা, প্রতিটা শপ এখানে সিরিয়াল ওয়াইজ আছে। আর এইটার এরিয়াতে এখানে দেখেন, এখানে সব কিছু দেখা যাচ্ছে যে আপনি বাসায় যে মানে জিনিস দিয়ে মানুষ সাজায়, মানে বাসার ইন্টেরিয়রের কাজ বলতে পারেন, কিংবা বাসায় যে শোপিসগুলা রাখে, এইগুলার এই সাইড পুরাটা শোপিস রাখার জন্য বাসায়। এইগুলার পাশে দিয়ে রাখছে খাবারের দোকান, মানে হোটেলগুলা দিয়ে রাখছে, রেস্টুরেন্টগুলা। তো দেখেন রেস্টুরেন্টগুলার মানে একদম সিরিয়াল হয়ে এই পাশে যতগুলা, এই যে যতগুলা দোকান দেখতেছেন হাতের ডান সাইডে বাম সাইডে সমস্তগুলা রেস্টুরেন্ট। এইখানে এক এক ধরনের রেস্টুরেন্টের এক এক নাম, ক্যাফে 4 স্টার, এইটা সামনে আছে টেস্টি টি, দেন আল আরাবিয়ান, দেন আপনার যে মিঠাই, এগুলো সমস্ত কিছু এটার আর কি। এইখানে সমস্ত কিছু আর কি খাবারের যে দোকানগুলা, মানে ফাস্টফুড থেকে শুরু করে রেস্টুরেন্টের সমস্ত কিছু আইটেম, তারপরে ডেজার্টের এগুলা, কেক শেক, মানে সমস্ত কিছু খাবার কিছু। আর এর পাশেই হলো কিড জোন, এটা হলো পুরোটা আর কি কিড জোন, মানে এই এরিয়াটুকুর ভিতরে এখানে আছে কিড জোন। যারা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে আর কি বাচ্চারা খেলাধুলা করতে পারবে। দেন অনেকগুলা রাইডস আছে এখানে, প্রায় 5 থেকে 7টা রাইডস আছে।
যেগুলো আর কি রাইডগুলা করতে পারবে বাচ্চাদের জন্য আর কি, এগুলা বিশেষ করে। আর এই কিড জোনের পাশে ছিল আকিস প্লাস্টিকের স্টলটা। তো যারা এখানে করতে কিড জোন খুঁজে না পাবে বা কাউকে জিজ্ঞাসা করলে হবে কিড জোন এটা একটু ভিতরে কর্নারের সাইডে, আর এটা বলেও হবে। আর আপনারা যদি দেখেন যে এখানে দেখেন পাশে আবার আকিস প্লাস্টিকের আর কি স্টলটা নিছে ওরা, ওদের স্টলটা একটু ভিতরে, ইন্টারভিউর কাজটা অনেক সুন্দর হয়েছে। এখন আচারদের যে জোনটা, এই জোনে চলে আসছে। তো ও বলতেছিল যে আচার খাবে, যার জন্য এখানে অনেক রকমের হিউজ, মানে এই জোনটা পুরাটা শুধু আচারে ভর্তি, তো অনেক রকমের আচার। এখন আমিও ওর নিয়ে চলে আসছি কসমেটিক্স এরিয়া, মানে এই জোনটা পুরাটা মেয়েদের জিনিসে ভর্তি, অনেক স্টল, মানে সব থেকে বেশি স্টল যদি থেকে থাকে এই মেলায় ওইটা হলো কসমেটিক্স, মেয়েদের জিনিস, মানে কসমেটিক্স, দেন ব্যাগ, পোশাক, এগুলো মানে ড্রেস, মেয়েদের ড্রেসগুলো। তো মেয়েদের ড্রেসগুলো অনেক এই এরিয়াতে, এই জন্য মেয়েদের জন্য দুইটা জোন, মানে মানে বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা জোন হলো, একটা হলো এই যে কসমেটিক্সের এইগুলা, আর আরেকটা জোন হলো যেখানে মানে তাদের যে থ্রি পিস কিংবা মানে কাপড় চোপড়ের ওইগুলার। তো এখন আর কি এইখানে কানের দুল, মালা, হ্যান্ড রিং এগুলা দেখতেছিল, ফিঙ্গারিং, দেন এগুলা সমস্ত কিছু, এগুলা নিয়েও একটু ঘাটাঘাটি করতেছিল, দেখতেছিল। দেন ও কিছু জিনিস এখান থেকে কিনে ফেলে, তো কিনছে। দেন এখন মানে এটা পুরাটা মেয়েদের জন্য। এই কসমেটিক্স জোন থেকে বের হয়ে এখন আসছে হলো আর কি ওই কাপড় চোপড়ের জোনে। এইখানে থ্রি পিস, মানে শাড়ি, কাপড়, এগুলা এক এক জায়গার ছিল, পাকিস্তানি, দেন মানে অনেক স্টলগুলো ছিল, পাকিস্তানি স্টল ছিল, আরও অনেক ধরনের স্টল ছিল, যেখানে শুধু এইখান দিয়ে শুধু কি পাওয়া যাবে, এখানে আপনার যে কাপড় পাওয়া যাবে, দেন আর এইগুলো পাওয়া যাবে। আর এর পাশে এর জন্য যে বাংলাদেশ কুটির শিল্প বলতে, মানে এই ছোট্ট পুরোটা কাপড় চোপড় দিয়ে একদম পুরা ফ্ল্যাপ করে রাখছে এরা, মানে দুইটা জোন, এত পরিমাণ বেশি স্টল মেয়েদের। এই দুইটা স্টলে আমার মনে হয় পুরা মেলার অর্ধেক ভরে গেছে, এই দুই স্টলে কসমেটিক্স আর দেন কাপড় চোপড়ের এইগুলা, এই মেয়েদের এই দুই জনে পুরা মেলার আমার মনে হয় 3/2 এদের জিনিস দিয়ে ভর্তি। তো মেলা শুধু আমার মনে হয় মেয়েদের জন্যই, ছেলেদের জন্য না, কারণ ছেলেদের জিনিস মেলাতে পাওয়া মানে নাই বলে চলে। মানে আমি পুরা স্টল ঘুরে শুধু কয়েকটা দোকান দেখছি, প্রায় 5-6টা দোকান যে ব্লেজারের এইগুলা ছিল, এই 5টা পুরাটা ব্লেজারের, ছেলেদের ব্লেজার ছিল, মানে কয়েকটা দোকান ছিল, কয়টা মেবি 7 থেকে 8টা দোকান হবে। আর এর পাশে আরেকটা জিনিস, কাজের জিনিস, এটা হলো কার্পেট, মানে ফ্লোরে। আর এখন যেহেতু শীত, বিশেষ করে মানুষ এই টাইমে কার্পেটগুলা বেশি বিক্রি হয় ফ্লোরে বিছানোর জন্য। তো এখানে সুন্দর কার্পেট। আর সব থেকে একটা জিনিস আপনাদেরকে বললেই না, একটা জিনিস আমি দেখছি এখানে, যেটা হলো আপনাকে কি করবে, মানে আপনারা দেখছেন না অনেক সময় যে মানুষের ছবি আঁকায় দিচ্ছে, মানে স্কেচ তৈরি করে দিচ্ছে, এই জিনিসটা হলো যারা মেলায় এসে স্কেচ তৈরি করতে চান তারা এখানে চলে আসবেন। এখানে 2টা লোক আছে, আর পার পারসন এরা একটা স্কেচের জন্য 600 টাকা নিয়ে থাকে। আর যদি আপনারা ডাবল করেন, তাহলে আপনার গার্লফ্রেন্ড কিংবা বউ নিয়ে করেন, দুইজনে একসাথে করেন, তাহলে 1000 টাকা নেবে এরা। আর এটার লোকেশন হলো ইসলামী ব্যাংক এটিএম বুথের পাশে, যে কাউকে বললেই বলে দিবে। সমস্ত কিছু দেখা শেষ করে আমরা এখন চলে আসছি ইলেকট্রনিক্স পণ্যের জোনে আর ফার্নিচার জোনে, দুইটা পাশাপাশি, যেহেতু যার জন্য এভাবে ভিডিও করা। আর এক পাশে ছিল, হাতের ডান পাশে ছিল ফার্নিচার জোন, হাতের বাম পাশে ছিল ইলেকট্রনিক্স জোন। দুইটাতে এখানে সমস্ত ইলেকট্রনিক্সের যতগুলা আপনারা ব্র্যান্ড দেখতে পান বাংলাদেশে, সমস্তগুলা ব্র্যান্ডগুলো এখানে ছিল, আর ফার্নিচারগুলোও ছিল, মানে ম্যাক্সিমাম জিনিসগুলা এইখানে আর কি ছিল। ঘোরাঘুরির পর এখন একটু ক্ষুধা লাগছে, তো খেতে চলে আসছি। আর খেতে এসে একটু করে ধরা খেয়ে গেলাম, কারণ কোনো কিছুই ভালো ছিল না। একটা মোরগ পোলাও নিয়েছিলাম, মোরগ পোলাওটা অনেক বাজে ছিল। দেন একটা চাপ নিছি, চাপটাও অনেক দিন ধরে ভাজতে ছিল। চিকেন অনেক দিন ভাজলে একটু শক্ত হয়ে যায়, যার জন্য খেতে ভালো লাগে নাই, শুধু ভালো লাগছিল একটু, মানে নান রুটিটা এটা একটু ভালো ছিল। তার রিজন হলো ইনস্ট্যান্ট ভাজতেছিল। যাই হোক, কি আর বলবো ভাই, কারণ একটা ভাই বলতেছিল যে ভিডিও দেখলাম, বললো যে ভাই বাণিজ্য মেলায় কিছু খাবেন তো ঠকে যাবেন,
তো আমাদেরও এইটাই হলো। যাই হোক, মেলায় যতগুলা স্টল ছিল, কি কি স্টল ছিল, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাসায় ব্যাক করব। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।